সো হে ইলিগালিস্ট, ওয়েলকাম টু অ্যাটর্নি ল একাডেমি। আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবি সেমিস্টার স্টুডেন্টসদের জন্য। তোমরা কিন্তু জানো অ্যাটর্নি ল একাডেমি প্রত্যেকবার সিইউ এর সেমিস্টার স্টুডেন্টসদের জন্য স্পেশাল কিছু প্রজেক্ট অর্গানাইজ করে, যার থ্রু সেমিস্টার স্টুডেন্টসদের বিভিন্ন রকম কিন্তু হেল্প হয় এবং তোমাদের যে জিনিসগুলো তোমরা কলেজে গিয়ে শিখতে পারো না সেইগুলো কিন্তু আমরা আমাদের সেন্টারে বলো বা আমাদের কাছ থেকে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। সেরকমই একটা প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা কিন্তু অনেক দিন ধরে দেখছো আমি কিন্তু প্রজেক্ট লেক্স এট প্র্যাকসিস বলে একটা নতুন প্রজেক্ট নিয়ে তোমাদেরকে কিছু একটা জিনিস বলার চেষ্টা করছি। তো সেটা কি, আদৌ এই প্রজেক্ট লেক্স এট প্র্যাকসিসটা কি, সেইটা নিয়ে আজকের ভিডিওটা, এবং আশা করবো সেমিস্টার স্টুডেন্টসদের কিন্তু খুবই হেল্প হবে এইটা থ্রু। সো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই মেন টপিকে। যারা অ্যাটর্নি ল একাডেমিকে প্রথমবারের জন্য দেখছো, উই নট জাস্ট আ ল একাডেমি, উই আর লিগাল একাডেমি টু। কেন? কারণ অ্যাটর্নি ল একাডেমি কিন্তু রেজিস্টার্ড আন্ডার মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা যদি এমএসএমইর ওয়েবসাইটে গিয়ে আমাদের উদ্যম নাম্বারটা সার্চ করো তাহলে কিন্তু অ্যাটর্নি ল একাডেমি যাবতীয় ডিটেলস পেয়ে যাবে, এবং সেটা কিন্তু একটা একাডেমির লিগালিটিকে বোঝাতে খুবই হেল্প করে। সো সেরকম একটা একাডেমি প্রত্যেকবার কিন্তু সেমিস্টার স্টুডেন্টসের কথা মাথায় রেখে বিভিন্ন রকম প্রজেক্ট অর্গানাইজ করে। তো এইবারের যে প্রজেক্টটা লেক্স এট প্র্যাকসিস, সেটা হলো তোমাদের অ্যাটর্নি ল একাডেমি অফলাইন সেন্টার থেকে কোর্ট রুমের বিভিন্ন ইনসাইটস বলো, ড্রাফটিং বলো, বা যা যা স্কিলস দরকার হয় যেগুলো তোমরা পরে গিয়ে ইন্টার্নশিপে বা প্র্যাকটিস করার সময় কাজে লাগাবে, সেইগুলো আমরা প্রোভাইড করব। কিভাবে এবং কে এই জিনিসগুলো প্রোভাইড করবে সেটাও কিন্তু একটা স্পেশাল গেস্ট। সো আর বেশি সময় নষ্ট না করে সেই মেগা রিভিল, অ্যাটর্নি ল একাডেমি ওয়েলকামস অ্যাডভোকেট রূপদীপ বাসু। এনাকে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকতে পারো অ্যাডভোকেট রূপদীপ স্পিক্স নামে। তিনি কিন্তু বেশ কয়েক বছর ধরে লয়ের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও ইনস্টাগ্রামে পেজে রিলস ফরম্যাটে আপলোড করেন এবং বেশ কিছু ভিউজও পায়। তো তোমরা এনাকে যদি দেখে থাকো, অ্যাডভোকেট রূপদীপ বাসু কিন্তু তোমাদেরকে অ্যাটর্নি ল একাডেমির অফলাইন সেন্টারে এসে ক্লাসেস অর্গানাইজ করবে। সো সেইটুকুই নয়, অ্যাডভোকেট রূপদীপ বাসু কিন্তু আমাকে এইটাও প্রমিস করেছেন তিনি বেশ কিছু ইন্টার্নশিপ অপরচুনিটিও প্রোভাইড করতে পারেন বেস্ট স্টুডেন্টসদের জন্য যাদের শেখার ইচ্ছা আছে বা যারা ভালো করতে চায়। এইবার আসি লেক্স এট প্র্যাকসিসটা কি জিনিস। লেক্স এট প্র্যাকসিস তো তোমাদেরকে বললাম যে তোমাদের কোর্ট রুম ইনসাইটস গুলো শেখানো হবে, এবং সেইখানে অ্যাডভোকেট রূপদীপ বাসু তাহলে কি হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু গেস্ট লেকচারার অ্যান্ড ডিরেক্টর অফ কোর্ট রুম ট্রেনিং। এইগুলো থেকেই বুঝতে পারছো কিন্তু জিনিসটা কতটা ভালোভাবে অর্গানাইজ করা হবে। এবং এইখান থেকে তোমরা কি কি পেয়ে যাবে, তোমরা শিখতে পারবে কোর্ট রুম স্কিলস, ড্রাফটিং স্কিলস, অ্যাডভোকেসি এটিকেট, সিভিল অ্যান্ড ক্রিমিনাল ম্যাটার্স, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অফ ল, যেটা কিন্তু তোমরা কলেজ থেকে পাও না। শুধুমাত্র থিওরিটিক্যাল পড়ে গেলে হয় না, নোটস নিলাম পরীক্ষার আগে, ব্যাস মুখস্থ করলাম, গিয়ে পরীক্ষা লিখে এলাম, এটাতে হয়তো তোমার পরীক্ষা উতরে যাবে, বাট আলটিমেটলি কিন্তু তোমাকে অ্যাডভোকেট হওয়ার দিকে কোনো হেল্প করবে না। সেইটা কিন্তু অ্যাডভোকেট রূপদীপ বাসু আমাদেরকে হেল্প করবেন, এবং তার সাথে আমার যতটা কথা হয়েছে তিনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ, এবং যেভাবে আমাকে প্রমিস করেছেন যে আমাদের যারা স্টুডেন্টস আছে বা তাদেরকে যারা রিচ করে তাদেরকে কিন্তু খুবই হাতে ধরে ধরে তার যা যা প্রবলেম হয়েছিল সমস্ত জিনিস শেখাবে। কারণ ফার্স্ট জেনারেশন লয়ার্স বলো বা তোমরা যারা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে আছো তাদের কিন্তু এইটা খুব ইস্যু হয় যে আদৌ যেটা বইয়ে পড়ছো সেটা কোর্টে কিভাবে অ্যাপ্লাই হয়, জিনিসগুলো আদৌ কি একই। তো এই জিনিসগুলো কেউ হাতে ধরে তোমাকে শেখাবে না, এটাই কিন্তু হার্শ রিয়ালিটি। তুমি কোর্টে গেলেও তোমার সিনিয়রে অত সময় থাকবে না যে তোমাকে হাতে ধরে ধরে জিনিসগুলো শেখাবে। তো আমরা চেষ্টা করব অ্যাডভোকেট রূপদীপ বাসু এবং আরো যারা যারা পরে আমরা অর্গানাইজ করতে পারি এরকম কিছু সেমিনার্স এর মাধ্যমে তোমাদের যা যা প্র্যাকটিক্যাল স্কিলস লাগবে বা যা যা জিনিসপত্র লাগবে সেইগুলো তোমাদের অবধি পৌঁছানো, সেগুলো তোমাদেরকে শেখানো। এবং সেই সেশনস গুলো কিন্তু কমপ্লিটলি ফ্রিতে অর্গানাইজ করা হবে অ্যাটর্নি ল একাডেমি সেমিস্টার স্টুডেন্টসদের জন্য। সো এটাই কিন্তু পার্কস যারা অ্যাটর্নি ল একাডেমি জয়েন করো। এরকম প্রিমিয়াম সেশনস কিন্তু আগেও অর্গানাইজ করা হয়েছে, এবং এইবার একজন স্পেশাল গেস্ট রূপদীপ স্যার কিন্তু তোমাদের এই সেশনস গুলো অর্গানাইজ করছে। তো আই গেস যারা চেনো তাকে, তোমরা কিন্তু খুবই এক্সাইটেড হবে। এবং সেশনস গুলো কিন্তু মান্থলি বেসিসে অর্গানাইজ করা হবে, একটা না যে নাম মাত্র মান্থলি বেসিসে অর্গানাইজ করে ছেড়ে দিলাম। আমরা কিন্তু মান্থে দুটো করে এরকম সেশনস অর্গানাইজ করবো, কারণ রূপদীপ স্যারের শিডিউল কিন্তু অত্যন্ত হার্ড। এখানে কিন্তু টাইম ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার, বাট তাও ভাবো তার মতো একজন মানুষ কিন্তু তোমাদের জন্য সময় বার করে অ্যাটর্নি ল একাডেমিতে সময় দিতে আসছে, এবং তার সেশনস গুলো কতটা ইনসাইটফুল হবে ভাবো, যে একাডেমিক্যালি এতটা সাউন্ড এবং যাকে তোমরা একটা নোন ফেস, রাইট, তোমরা চেনো অলরেডি। তো তার থ্রু কিন্তু সেশনস গুলো অর্গানাইজ করা হবে ইচ মান্থ, দুটো করে প্র্যাকটিক্যাল সেশনস এবং এক্সক্লুসিভলি ফর সেমিস্টার স্টুডেন্টস। বাট তোমরা রেজিস্টার কি করে করবে সেইটা দেখেন। রেজিস্ট্রেশন কিন্তু খুবই ইজি। তোমরা যখন সেমিস্টারে জয়েন করবে অ্যাটর্নি ল একাডেমি, তোমরা জানো তোমাদের একটা করে ব্যাচ করে এবং একটা করে রোল নাম্বার দেওয়া হয়।
সেইটাই তোমাদের রেজিস্ট্রেশনে কাজে লাগবে। এবং সিটস যেহেতু লিমিটেড, আমরা যেহেতু আউটসাইড স্টুডেন্টও জায়গা দিতে পারছি না, বাট অ্যাটর্নি ল একাডেমিতে এত স্টুডেন্টস আছে যে প্রত্যেকটা হয়তো জায়গাটা পসিবল হবে না। বাট এখানে একটা জিনিস করা হয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট। তো যারা ফার্স্টেই রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু জায়গা পাবে। কিভাবে? তোমরা এই যে নাম্বার যেটা রিসিভ পাঠাও, অ্যাকচুয়ালি এই নাম্বারটায় তোমরা তোমাদের ফুল নেম, কলেজ নেম, ব্যাচ কোড, রোল নাম্বার এইগুলো দিয়ে যদি সাবমিট করো তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এই সেমের জন্য না, যে সেমে তোমরা এখন পরীক্ষা দিচ্ছ কারেন্টলি, তোমাদের তো 8-9 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো তারপরে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। কোন সেমগুলো দেখো, সেকেন্ড সেম, ফোর্থ সেম এবং সিক্স সেম, এই সেমগুলো কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। যখন তোমরা এই সেমের স্টুডেন্ট হয়ে যাবে অ্যাটর্নি ল একাডেমি, তারপর ওই ব্যাচ কোড পেয়ে যাবে, রোল নাম্বার পেয়ে যাবে, ওখান থেকে এই সেমে অ্যাডমিশন নিতে পারবে। এই সেমের রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা আগের থেকে মানে ফার্স্টে অ্যাডমিশন করে রাখতে চাও তারা কিন্তু ঢুকে যেতে পারো। এবং ক্লাসেস স্টার্ট হবে জুন সেকেন্ড উইক থেকে। এবং এই যে লেক সেট প্র্যাকটিসের কথা বলছি, এটা কিন্তু জুলাইয়ে স্টার্ট হয়ে যাবে। জুলাইয়ের সেকেন্ড স্যাটারডে ফার্স্ট সেশন অর্গানাইজ করা হবে, এবং এটা হবে তোমাদের পড়ে আসা ফেমাস এবং খুবই পছন্দের টপিক, যেটা হলো কন্ট্রাক্ট ল। কন্ট্রাক্ট কিভাবে ড্রাফট করে, ফেমাস কন্ট্রাক্টের ড্রাফটিং কি কি স্কিলস লাগে, এবং মোস্ট যে কন্ট্রাক্টগুলো ড্রাফট হয় কোর্টে বা বিভিন্ন অ্যাগ্রিমেন্ট বলো, সেইগুলো কিভাবে লেখা যায়, সেই জিনিসগুলো কিন্তু শেখা হবে। তো বইয়ে ভাবো, জাস্ট পড়ে এসছো হোয়াট ইজ কন্ট্রাক্ট, অ্যাগ্রিমেন্ট কি জিনিস, কি কি এলিমেন্টস লাগে, এইসব জিনিস পড়ে এসছো। বাট একটা কল্পনা করে দেখো যে একটা সেন্টারে এসে রূপদীপ স্যার তোমাদেরকে হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছে কিভাবে ড্রাফট করা যায়, কিভাবে সিভিল ম্যাটার্স কোর্টে ওঠে, ক্রিমিনাল ম্যাটার্স কোর্টে ওঠে, কিভাবে জিনিসটা এগোয়, সমস্ত কিছু ভাবো। তোমরা এত সুন্দর ইনসাইট যদি কোনো একটা সেন্টার থেকে পেয়ে যাও তাহলে কত ভালো হবে। এবং এটাই চেষ্টা করছি আমরা, যাতে রূপদীপ স্যার এবং অ্যাটর্নি ল একাডেমি একসাথে একটা কোলাবোরেশনে তোমরা একটা ভালো ইনসাইটফুল সেশন পাও, এবং কলেজ থেকে যেটা হয়তো পাও না প্র্যাকটিক্যাল ইনসাইট, সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাও। তো সেই জন্য কিন্তু এই সেমগুলোর জন্য অ্যাভেলেবল করা হয়েছে। এগুলো ইনিশিয়াল ব্যাচ, ইনিশিয়াল সেমস, যারা এই ফেসিলিটিস গুলো পেয়ে যাবে। এবং এই যে ব্যাচগুলো, এদের কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচ দুটোই অ্যাভেলেবল হবে জুন মাস থেকে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এতদিন তোমরা হয়তো অনলাইনে ক্লাস করে আসতে, বাট জুন মাস থেকে কিন্তু আমাদের এই ব্যাচগুলোর অফলাইন ক্লাসেস অর্গানাইজ হবে। অফলাইনে কিন্তু তোমরা জানো কত ফেসিলিটিস অ্যাটর্নি ল একাডেমি অফার করে। ফেসিলিটিস গুলো কি কি দেখে নি। উইকলি তোমরা 3টে করে ক্লাস তো পাও অনলাইনেও পেতে। এখানে লাইভ এবং রেকর্ডিং ক্লাসেস অ্যাভেলেবেল থাকবে। সাপোজ তুমি এখানে এসে যদি ক্লাস নাও করতে পারো, তুমি কিন্তু বাড়িতে বসে সেই লাইভ ক্লাসেস গুলো করতে পারো। তাছাড়া রেকর্ডিং ক্লাসের ফেসিলিটিসও পেয়ে যাবে। তাছাড়া প্রিমিয়াম নোটস পেয়ে যাবে। আর কতদিন পরীক্ষার আগে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে বেড়াবে যে নোটস দিয়ে, সাজেশনস দিয়ে? এটা হয় আমি জানি, এবং অ্যাটর্নি ল একাডেমি নোটস এর প্রতি কতটা আগ্রহ তোমাদের জানি। তো সেটার বন্ধুদের কাছে জিজ্ঞেস না করে তোমরা অ্যাটর্নি ল একাডেমি ব্যাচই জয়েন করে ফেলো। কারণ তোমরা এরকম ফেসিলিটিস পেয়ে যাবে, লেকসেট প্র্যাকটিসের অ্যাক্সেস পেয়ে যাবে, তাছাড়া নোটসও পেয়ে যাচ্ছ, সাজেশনসও পেয়ে যাচ্ছ। পরীক্ষার সময় কিন্তু একটা তুখোর সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাছাড়া মক টেস্টের অ্যাক্সেস পাবে, প্রপার তোমাদের খাতা রেগুলেট করা হবে। যারা অফলাইন সেন্টারে এসে পরীক্ষা দাও, তোমরা জানো তোমাদের খাতাটা কতটা খুঁটিয়ে দেখা হয় এবং গাইড করা হয়, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। কমপ্লিট এসি ক্লাসরুম পেয়ে যাবে। যারা অফলাইন এসে ক্লাস করবে, এরকম স্মার্ট বোর্ডে ক্লাসেস করানো হবে, তো সেটাও কিন্তু তোমাদের খুবই বেনিফিশিয়াল হবে। তাছাড়া এইবারের মেন আকর্ষণ, ফ্রি অ্যাক্সেস টু মান্থলি প্র্যাকটিক্যাল অফ ওয়ার্কশপ। যারা অ্যাটর্নি ল একাডেমি সেমিস্টার স্টুডেন্টস হবে তারা কিন্তু এটা কমপ্লিট ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। বাট যারা অ্যাটর্নি ল একাডেমি সেমিস্টার স্টুডেন্টস তারা পেডও না, তারা টোটালি অ্যাক্সেস পাবে না। এইটা কিন্তু একটা ব্যাপার থাকছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, যে নাম্বারে তোমরা টেক্সট করো সেই নাম্বারে টেক্সট করে ফেলো 8100426311। এই নাম্বারে টেক্সট করে লেখো যে তুমি সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও, কোন সেম সেটা বলে দাও। সেখানে অফলাইন অ্যাডমিশন নেবে নাকি অনলাইন অ্যাডমিশন নেবে সেটা মেনশন করে দাও। অফলাইন অ্যাডমিশন নিলে কিন্তু তোমাদেরকে সেন্টারটা ভিজিট করতে হবে। তোমরা তোমাদের টাইম মতো অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, এই নাম্বারে কল করে বা মেসেজ করে। সেখান থেকে কিন্তু আমরা আমাদের অফলাইন সেন্টারে চলে আসতে পারবে। অফলাইন সেন্টারটা কোথায় আছে? অফলাইন সেন্টারটা রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো। তোমরা সবাই চেনো রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার 6 থেকে বেরোবে। গেট নাম্বার 6 থেকে বেরিয়ে কিন্তু রাইট সাইডে হচ্ছে আমাদের অফলাইন সেন্টার। এবং এখানে যাতায়াতের খুবই সুবিধা। এখান থেকে তোমরা মেট্রো তো পেয়েই যাচ্ছ, তাছাড়া তোমরা বাস পেয়ে যাবে, তোমরা অটো পেয়ে যাবে, এবং সামনে এগোলেই টালিগঞ্জ স্টেশন রয়েছে। তো স্টেশনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, তোমরা মেট্রো অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, বাস, অটো, ইভেন তোমরা এখন অ্যাপে যাও, র্যাপিডো, উবারে গিয়ে অ্যাটর্নি ল একাডেমি সার্চ করলে সেটারও অ্যাক্সেস পেয়ে যাবে। জাস্ট সার্চ করবে, সেন্টারে এসে নামবে। এতটা সুবিধা রয়েছে এখানে ট্রাভেল করা। তো অফলাইনে ক্লাস করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। টাইমিংটা জেনে নাও, কোন টিচার রয়েছে। একজন টিচার আমাদের থাকে না, আমাদের কোয়ালিফাইড 2-3 জন করে টিচার থাকে যারা কিন্তু ক্লাসেসগুলো অর্গানাইজ করে। তাছাড়া রূপদীপ স্যার তো এবার থাকছে স্পেশাল সেশনের জন্য। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অ্যাটর্নি ল একাডেমি এবার খুব ভালোভাবে সেমিস্টার ক্লাসেস অর্গানাইজ করতে চলেছে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? সিটস কিন্তু অত্যন্ত লিমিটেড যারা অফলাইনে প্ল্যান করছো, এবং অনলাইনে যারা করছো তাদের কিন্তু সিটস অনেকগুলো আছে। বাট লেকসেট প্র্যাকটিসের কতটা অ্যাক্সেস পাবে যায় না, যেহেতু ফার্স্ট যারা রেজিস্ট্রেশন করবে তারই অ্যাক্সেস পাবে।
সো দ্যাটস ইট গাইজ, আই হোপ কিছুটা হলো তোমাদেরকে একটু সন্তুষ্ট করতে পেরেছি যারা এত বছর ধরে অ্যাটর্নি ল একাডেমির সাথে কানেক্টেড ছিলে, অথবা যারা ফার্স্ট সেমে থার্ড সেমে অ্যাটর্নি ল একাডেমিতে অ্যাডমিশন নিয়েছো। তো তোমরা যখন এবার নেক্সট সেমে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য এত সুন্দর একটা জিনিস নিয়ে আমরা চলে আসছি, তাও অ্যাডভোকেট রূপদীপ বাসুর হাত ধরে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলো, এবং যে কটা পরীক্ষা বাকি রয়েছে তোমরা যদি আগে দেখে থাকো ভিডিওটা, খুবই ভালো করে পরীক্ষা দাও, এবং পরীক্ষা যদি তোমাদের শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আর তো চিন্তা করে লাভ নেই, নেক্সট সেমিস্টারটা নিয়ে আমরা ভাবি। এবং অ্যাটর্নি ল একাডেমি পদ যারা ধরতে চাও তাদের জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম। দ্যাটস ইট।